চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে আসা আরও ৫১,০০০ টন জ্বালানি তেল। এর মধ্যে একটি জাহাজে ২৫,০০০ টন ফার্নেস অয়েল এবং অন্যটিতে অকটেন এসেছে ২৬,০০০ টন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই মুহূর্তে তো আপনি চট্টগ্রাম বন্দরে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে যেই জাহাজে তেল এসেছে, জ্বালানি তেল, সেটি থেকে এরই মধ্যে খালাস করা শুরু হয়ে গেছে পণ্য। সেক্ষেত্রে এগুলো দেশের কোন কোন জায়গায় যাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য পাচ্ছেন কিনা, আর আরও কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে ১৫ এপ্রিলের মধ্যে, সেগুলোর বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখুন, গতকালকে রাতে মালয়েশিয়া থেকে ২৬,০০০ অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে একটি জাহাজ নগর করে, সেটির নাম হচ্ছে এমটি সেন্ট্রাল স্টার। এবং আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আজকে দুপুরের দিকে চট্টগ্রাম বন্দরের যে বন্দর যেটি, সেখানে সেই জাহাজটি ভিড়েছে। এবং আমরা যেটি জেনেছি ম্যাগনা পেট্রোলিয়াম সেটি আসলে সেখান থেকে তেল অকটেন খালাস করবে। এবং আমরা যেটি জেনেছি এখন থেকে অকটেন খালাসের যে প্রক্রিয়া সেটি তারা শুরু করেছে এবং পুরোদমে কিছুক্ষণের মধ্যে কাজটি শুরু হবে এবং আগামী 2 দিন লেগে যাবে এখান থেকে অকটেন পুরোপুরি খালাস করতে। আমরা আসলে দেখেছি যখন থেকে আসলে ইরানের সঙ্গে যুদ্ধটি শুরু হয়েছে তখন থেকে প্রতিটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল, কার, মাইক্রোবাস সহ যে সমস্ত ছোটো ছোটো যানগুলো রয়েছে যেগুলো অকটেন দিয়ে মূলত চলে, সেই সমস্ত যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখেছি। আজকেও আমরা নগরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি, সেখানে আমরা দেখেছি অকটেন চালিত যে সমস্ত যানবাহন সেগুলোর প্রচণ্ড লাইন। এবং এই লাইন যাতে ছোট করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে গতকালকে রাতে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়িয়েছেন এবং ধারণা করা হচ্ছে 2-1 দিনের মধ্যে আরও একাধিক জাহাজ দেশের বাইরে থেকে ভিড়বে। এবং এই সমস্ত জ্বালানিবাহী জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে যখন ভিড়বে এবং এখান থেকে যখন বিভিন্ন দেশের নানা জায়গায় যখন জ্বালানিগুলো পৌঁছানো হবে, তখন দীর্ঘদিন ধরে তেলের জন্য, অকটেনের জন্য যে হাহাকার আমরা দেখছিলাম সেটি আসলে অনেকাংশে কমবে বলে সবাই মনে করছে। এক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বন্দরে ব্যবহারকারী রয়েছেন এবং যারা অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তারা বলছেন আসলে যে সমস্যাটি শুরু হয়েছে জ্বালানি নিয়ে, যে সংকটটি শুরু হয়েছে, জ্বালানি তেল আসার জাহাজ এসে পৌঁছাচ্ছে বন্দরে, সেক্ষেত্রে বন্দর সংশ্লিষ্টরা কি বলছেন যে এই যুদ্ধ পরিস্থিতির আগেও কি একইভাবে জ্বালানি তেল আসতো, নাকি এখন এই যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকটা কমেছে? কি বলছেন তারা? না, বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তেল এবং অন্যান্য জ্বালানিগুলো তারা দেশের বাইরে থেকে আনতেন। যেহেতু এখন এই মুহূর্তে সংকট তৈরি হয়েছে, সংকট কারণে তাদেরকে বাড়তি ফুয়েলের দিকে নজর দিতে হচ্ছে এবং সেই কারণে আমরা দেখছি গত 1 সপ্তাহ ধরে অন্তত 4টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। তার উপর গতকালকে রাতে অকটেনবাহী এই জাহাজ ভিড়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে বলে সবাই ধারণা করছেন। এবং ক্ষেত্রে আমরা দেখছি যে যদি এই পরিমাণ জ্বালানি আসতে থাকে এবং ইরানের যে যুদ্ধবিরতির যে বিষয়টি উঠছে সেটি যদি চলমান থাকে, তাহলে হয়তো এই কয়েকদিন ধরে যে হাহাকারটি চলছিল সেটি অনেকটাই অবসান হবে। আমরা দেখছি আসলে প্রতিদিন বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ডিজেল, অকটেন এবং তেলের জন্য যে পরিমাণ লাইন আমরা দেখেছি, আসলে কাঙ্ক্ষিত তেলের জন্য, কাঙ্ক্ষিত অকটেনের জন্য এক যাত্রী এক চালক অন্য চালকের সঙ্গে মারামারিতে পর্যন্ত লিপ্ত হয়েছে। সেটি সারা দেশের একই রকম চিত্র। এক্ষেত্রে আসলে পেট্রোল পাম্প মালিকরা যেটা বলছে সেটি হচ্ছে যেই পরিমাণ চাহিদা তাদের আছে সেই অনুযায়ী তারা জ্বালানি পাচ্ছেন না বলে তারা আসলে গ্রাহকদেরকে ঠিক মতো জ্বালানি দিতে পারছেন এবং সেই কারণে প্রতিদিন সংকট তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।